তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছেন যে ফামান বাদি উম্মতি, যে হে জিবরাইল, আমি তো এখন মারা যাব, তো আমার উম্মতের কি হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে তার উম্মতকে নিয়ে চিন্তা করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যে এখন আল্লাহ তাআলার দিদার পাবো, কিন্তু আমার যে উম্মত আমি রেখে যাইতেছি এদের কি হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করবেন ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে কোনো আহার ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে আল্লাহ রাসূল যেদিন ইন্তেকাল করবেন ওই দিন আল্লাহ রাসূল কয়েক দিনের না খাওয়া, কয়েক ওয়াক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়েছিলেন, তিনি ক্ষুধার্ত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোলের উপরে শুয়ে তিনি ইন্তেকাল করেছেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বুঝতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দ্বারা কথা উচ্চারণ হইতেছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে মনে মেসাক করতে চান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেসাক দেওয়া হলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ ক্ষুধার্ত ছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পীড়া ছিল, পেটে ব্যথা ছিল। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধা এত বেড়ে গিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাকটাকে যে চিবিয়ে নরম করবে সেরকম শক্তি নাই। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মেসাকটা চিবিয়ে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেসাক দ্বারা মেসাক করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করবেন ওই দিন তার ক্ষুধার্ত অবস্থায় ছিলেন এবং শুধুমাত্র ক্ষুধার্তই ছিলেন না, বরঞ্চ তিনি তার পেটে অনেক ব্যথা নিয়ে তিনি ইন্তেকাল করেছেন। খাইবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা রুটি এবং গোশত দিয়েছে। ওই রুটি গোশতের ভিতরে বিষ মাখিয়ে আল্লাহ রাসূলকে খাইতে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি এবং গোশত মুখে দিলেন। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে আল্লাহ রাসূলকে বলতেছেন যে রুটির ভিতরে বিষ আছে, আপনি এটাকে ফেলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তো ওই রুটি গোশত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দিতেন না, তিনি সেটা দেওয়ার আগেই ফেলে দিতেন। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা এসে আল্লাহ রাসূলকে বলবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে যেটা বলবেন ওটাই আল্লাহ রাসূল জানেন। তো যখন আল্লাহ রাসূলকে বলা হলো এই রুটি গোশতের ভিতরে বিষ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে গাল থেকে সেটা ফেলে দিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিবানোর পরে তার কিছু আসার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের ভিতরে চলে গেলেন। ওই যে পেটের পীড়া, ওই পীড়া মাঝে মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাগান দেয়। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পেটের ভিতরে ব্যথা করত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করতেন। আসমাউল হুসনা পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুঁক দিতেন। তো রুকিয়া করার সঙ্গে সঙ্গে পেটের ব্যথা আবার ভালো হয়ে যেত। এরপরে আবার কিছুদিন পর আবার যন্ত্রণা করত। তো যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন ওই দিন দুইটা কষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন। এক হলো ক্ষুধা, দুই হলো পেটের পীড়া। তো এই দুইটা কষ্ট একত্রিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও তার উম্মতকে নিয়ে চিন্তা করতেছেন। এরপর আরেকটা খুশি হলো আল্লাহ তাআলার সাথে দিদার হবেন তার। তো তিনি এই গুলো চিন্তা না করে তিনি বলতেছেন যে আমার পরে আমার উম্মতের কি হবে, তো আমার উম্মতের কি হবে। তো তিনি যে আমাদের নিয়ে এত চিন্তা করেছেন, তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসি। আমরা তো তার নামে কোনো দুরূদ পাঠ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য এত চিন্তা করলেন, তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করি? আমরা তো আল্লাহ রাসূলের দুরূদটাও ঠিকমতো পাঠ করি না। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত তারা নির্যাতিত নিপীড়িত, তাদেরকে তো আমরা কোনো সহযোগিতা করি না, তাদের পক্ষে তো কোনো আমরা জবান খুলি না। তো এর হিসাব যদি আল্লাহ তাআলা নেয় তো আমরা এর হিসাব কিভাবে দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমার উম্মত তোমার মুসলমান ভাই কষ্টে ছিল, তুমি তাদের জন্য কি করেছো, তো আমরা সেই দিন আল্লাহ রাসূলের সামনে কি জবাব দেব?